হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট টেক্কার ফার্স্ট সং, যেটার নাম হচ্ছে তোমাকে ছেড়ে যেতে পারলাম কই। তো এই গানটি অফিসিয়ালি কালকে চলে এসেছিলো, তো যেহেতু সন্ধ্যা মানে প্রায় বিকালের দিকে এসেছিলো, পরে আমি রিভিউ করতে পারিনি, তো এখন আমি এই গানটা রিভিউ করব। তো সবার আগে বলে রাখি, দেবদা কিন্তু সব থেকে ব্যতিক্রমী মানুষ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। এর মানে এনার মতো ব্যতিক্রমী মানুষ কিন্তু খুব বিরল বাংলাতে পাওয়া, এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা খুব একটা ভালো। তো অ্যাট ফার্স্ট অফ অল আমি গানটা রিভিউ করার আগে আপনাকে এই একটা ছোট্ট একটা পয়েন্ট আপনি বলে রাখি, যে কোনো সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যখনই কোনো সিনেমা আসুক, অথবা আপনার বলিউড ইন্ডাস্ট্রিতেও যে যখনই কোনো সিনেমা আসুক, ফার্স্ট যে সংটাকে আনানো হয় সেটা কিন্তু একটু হিট হওয়ার চেষ্টা, মানে সেই গানটার মধ্যে একটা দম থাকে। ঠিক আছে, মানে একটা অন্যরকম একটা দম হতে পারে, ওটা একটা পার্টি সং হতে পারে ওটা একটা অন্য লেভেলের একটা সং। যদি আবার ফ্যামিলি ড্রামা সিনেমা হয়, অথবা ফ্যামিলি ড্রামা সিনেমা হলে সাধারণত এই গানের মানে সিনেমা টাইটেল ট্র্যাক আসে, অথবা যদি আপনি ওই কোনো একটা যদি মাস কমার্শিয়াল সিনেমা হয় তাহলে কিন্তু একটা অন্য সিনেমা, যেমন আপনি পুষ্পা টু এর কথা বলুন, সেখানে ফার্স্ট যে আসছিল পুষ্পার টাইটেল ট্র্যাক আনা হয়েছিল। এটা ফ্যামিলি ড্রামা না, মাস কমার্শিয়াল, তারপরও কিন্তু টাইটেল ট্র্যাকটাকে নিয়ে আসা হয়েছিল আগে। ঠিক আছে, তারপর স্বামীর যে সেকেন্ড ভার্সন ওইটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এরপর। তো এখন বর্তমানে পুষ্পার আপডেট নেই, কিন্তু তারপর এই দুটাকে দেখুন, এটা কিন্তু মাচ এন্টারটেনমেন্টে একটা সিনেমার গান কিন্তু সবার আগে নিয়ে আসা হওয়ার চেষ্টা করা হয়েছে। তো দেবের যদি আমি লাস্ট যদি কয়েকটা ফ্যামিলি ড্রামার কথা বলি, যেমন টনিকের কথা বললো, টনিকের টাইটেল ট্র্যাক সবার আগে নিয়ে আসা হয়েছে, তারপর আয়নাতে নামে একটা গান নিয়ে আসা হয়েছিল। তো এখানে ব্যতিক্রমটা কোথায় এবার দেখুন, এবার দেব কি করলো, টেক্কার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো গান কিন্তু আছে একটা সিনেমাতে, কিন্তু একটা ক্যাচি সং কিন্তু থাকে। ঠিক আছে, সেটা কাবির সিনেমাতেও কিন্তু আমরা একটা একটা অরিজিৎ সিং এর একটা গান শুনেছিলাম, আকাশে অল্প নীল, সেই গানটা কিন্তু হিট হয়েছিল এবং সেই গানটাও কিন্তু একটা ক্যাচি গান। তো এইখানে কিন্তু কি করা হয়েছে, দেবদা প্রথমে একটা ভালো একটা হিট গান না দিয়ে এই জায়গায় চেষ্টা করলো যে আমি এবার একটা ইমোশনাল গানকে সবার আগে নিয়ে আসবো। আপনি যদি জিতের কথা বললেন, জিতের লাস্ট সিনেমা বুমেরাং, সেখানেও আপনি দেখবেন প্রথমে বুমেরাংয়ের টাইটেলটা নিয়ে আসা হয়েছে, তারপর একটা ইমোশনাল গান নিয়ে আসা হয়েছে যার নাম ছিল অদিতিয়া। তো এখন সে দেব এখানে একটা এক্সপেরিমেন্ট করে দেখলো যে কেমন হয় দেখি, এবং দেখার পর কিন্তু রেসপন্স কিন্তু সব থেকে ভালো। এবং আমি দেখেছি লাস্ট বোধহয় আমি যখন দেখেছিলাম প্রায় 84,000 ভিউজ ছিল, তার মধ্যে 61,000 মানুষই ভিডিওটাকে লাইক করেছে, ইউটিউবে বলছি। তো আবার হচ্ছে প্রিমিয়ার করা হয়েছিল, প্রিমিয়ার কিন্তু অনেকজন মানুষ দেখেছে। এটা কিন্তু সবসময় ভালো। এবং একটা কথা হচ্ছে, টেক্কার মুভিতেও কিন্তু একটা ক্যাচি গান আছে বা থাকবে, বা আপনার বিজিএমটা যে দেখতেছেন ওটার নিয়েও কিন্তু কোনো একটা গান হতে পারে। ঠিক আছে, এখন কিন্তু অনেক কিছু সামনে আসতে পারে, কিন্তু এই যে গানটাকে নিয়ে আসা হলো, যেটা কিন্তু একদিক থেকে অনেক ইমোশনাল, এবং এমন একটা সিন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেখানে মায়া ক্যারেক্টারকে দেখানো হচ্ছে। মায়া আপনার দেব হয়তো একটু চিল্লে কথা বললো, তারপর হচ্ছে বাচ্চাটা কেঁদে দিচ্ছিল। তো এই যে সিনটা থেকে শুরু হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে সিনেমার এটা মিড পার্ট, মানে আমার মাঝখানে একটা অংশ থেকে এই গানটা কিন্তু চলবে। এবং এই যে গানটা চলতেছে, হয়তোবা মায়া ক্যারেক্টার, মায়াও মনে হচ্ছে কোনো একটা ভুল বুঝতে পারতেছে যে তার কাজটা করা ভুল, অথবা দেব নিজেও বুঝতে পারতেছে যে সে কোনো ভুল করতেছে, সেই মেয়েটাকে কিডন্যাপ করাটা আদৌ ঠিক হয়নি। তো এই ধরনের একটা পার্টে তখন এই গানটাকে নিয়ে আসা হয়েছে। এবং অনুপম রায়, যাকে আমরা বাংলা ওয়ান অফ দ্য বেস্ট লেজেন্ড সিঙ্গার, তো তিনি যে গানটা গেয়েছেন সত্যি দারুণ লাগছে আমাকে। 2-3 বার গানটা শুনেছি আমি, এবং সত্যি মানে গান লিরিক্স থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। তো এই ছিল এই গানের সব কিছু আগাগোড়া। এবং দেব দা সত্যিই মানে একজন ব্যতিক্রমী মানুষ, এবং তিনি প্রত্যেকবার ব্যতিক্রম চেষ্টা করেছেন, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন। তার জন্যই হয়তো তার নিজস্ব প্রোডাকশন হাউস দেব ভেঞ্চার্সের জন্ম, যাতে সে আরও বেশি এক্সপেরিমেন্ট করতে পারে, সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে, রিলিজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। এবং এই এক্সপেরিমেন্টগুলো কিন্তু মানুষ কিন্তু খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। অ্যান্ড দেবদা যতদিন থাকবে বাংলা ইন্ডাস্ট্রি ততদিন আরও ভালো করে এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। তো দেখার পালা এখন ঠিক কেমন চলে না চলে, এবং অন্যান্য সিনেমাও আসতেছে, শাস্ত্রীর গান আসবে, আর তারপর বহুরূপীর গান ফার্স্ট সং এসেছে, তার অন্যান্য গানও আসবে, তো সেই সবের রিভিউ করার চেষ্টা করবো। তো পাশে থাকেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখেন। বায়ো ফ্রেন্ডস, হচ্ছে বাই।